দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিন্তু ৫ই আগস্টের পর থেকেই নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে এই দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। সবশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ ৭১-এ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে গত ২৯শে ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ই আগস্টের পর কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে কেন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? তার ২ দিন আগে ২৭শে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান। এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অফিসিয়াল ফেসবুকে পোস্ট দেয় জামায়াতে ইসলামী। একইভাবে ফটো কার্ড বানিয়ে পোস্টারটির জবাবও দেয় বিএনপি। মূলত হাসিনা সরকারের পতনের পর থেকেই কখনো নির্বাচন, কখনো আওয়ামী লীগ বা ভারতসহ নানা ইস্যুতে দীর্ঘদিনের দুই জোটসঙ্গীর নেতৃস্থানীয় ইঙ্গিতপূর্ণ বাক্য বিনিময়ে জড়াতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন, তবে কি একসময়কার জোটসঙ্গী বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে? এ প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি জামাত বরাবরই আলাদা দল ছিল। আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল বিএনপি জামাত, কিন্তু বিএনপি জামাত তো এক না। বিএনপির তার পলিটিক্স আছে, জামায়াতের তার পলিটিক্স আছে। ন্যাচারালি আমাদের মধ্যে দূরত্ব থাকবে। এ সময় স্বাধীনতা যুদ্ধে জামাতের ভিন্ন অবস্থানে থাকার বিষয়টি টেনে তিনি বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করি। জামাত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, মূল তো আছে এই জায়গাটাতে। তবে দুই দলের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়া কিংবা পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টি মানতে নারাজ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ধরনের বক্তব্যকে নেতাদের নিজস্ব বক্তব্য উল্লেখ করে তা দুই দলের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করে জামায়াত। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সমীকরণের কারণেই একসময়কার বন্ধুত্ব এখন দ্বান্দ্বিক সম্পর্কের রূপ নিচ্ছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ মাঠে না থাকায় বদলে গেছে রাজনৈতিক সমীকরণ। আগামী নির্বাচনের জন্য বিএনপিকে টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। রাজনীতিতে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা দুই দলের এমন মুখোমুখি অবস্থানকে অবশ্য স্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। IBTV USA, New York।